গুড মর্নিং, সকলকে জানাই মহালয়ার শুভেচ্ছা। আজ থেকে পিতৃপক্ষ শেষ, মাতৃপক্ষের সূচনা। তো আজ আমার 30টা চ্যালেঞ্জের মধ্যে আজ ডে 2, মানে 2 অক্টোবর। আজ সকাল সকাল আমি স্নান সেরে নিয়েছি, স্নান সেরে মানে বাজার করে এসেছি, ফুল নিয়ে এসেছি, তারপর স্নান সেরে এখন পুজো দিচ্ছি, ধূপ ধুনো জ্বালাচ্ছি। আজ রান্না করা হয়নি এখনও। আর আমি প্রতিবার দেখতাম মা কাকিমাকে দরজার বাইরে সিঁদুরের টিপ দিতে, আমিও দিই, প্রতিবারের মতো এবারও দিলাম। তো রান্নায় আজ কিছুটা করা আছে, কিছুটা করতে হবে। তাই ইলিশ মাছের, একদম ছোট সাইজের ইলিশ মাছের গাটি কচু বেগুন দিয়ে ঝোল করলাম। তার সঙ্গে মাছের মাথা দিয়ে করব কচুর শাক। সবটাই আমার পছন্দের জিনিস আজকের রান্না, মানে খাওয়া দাওয়াটা। অনির্বাণের জন্য আফগানি এগ করেছি, আর কিছুটা করব হলো ফুলকপির রোস্ট। এই হলো রান্নার মেনু। মোটামুটি আমার কচুটা দেখো হয়ে গেছে। মানে এই আমার দিয়ে মাছের মাথা দিয়ে কচু খেতে যে কি ভালো লাগে, মানে শোলা কচু খেতে অসম্ভব ভালো লাগে, বলে বোঝানো যাবে না। মহালয়ার দিনে আজ স্পেশাল লাঞ্চ বলতে এই ফুলকপি আলুর রোস্ট, আফগানি এগ, গাটি কচু বেগুন দিয়ে ইলিশ মাছ, আর শোলা কচু মাছের মাথা দিয়ে কচুর শাক আর কি। অনেক দিন পর আমরা অন টাইম বসে একটু কথা বলতে বলতে খাবার খাচ্ছি। মানে এটা আমাদের জীবন থেকে উঠেই গেছে, কারণ আমাদের দুজনেই আমরা এতটাই ব্যস্ত হয়ে গেছি, অনেক লেট করে হয় আর লাঞ্চ হয়। আর তাছাড়া ও আসে অনেকটা আগে, আর আমি একটু পরে আসি 3:30 পর, তাই লাঞ্চ তো হয় না আমার সেভাবে। এই বিকালবেলায় একটু ঘুমিয়ে পড়েছিলাম 4টের দিকে, তো 5টায় চোখ খুলে দেখছি চারিদিক অন্ধকার হয়ে গেছে। আর আজকে না একটু বৃষ্টিও হয়েছে, তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আমি তাই বাইরে একটু এলাম বারান্দায়, ভাবলাম জল দেবো কিনা গাছে, কিন্তু দেখছি মাটিগুলো ভেজাই রয়েছে। তাই অনির্বাণ চা খেয়ে বেরিয়ে গেল দোকানে, আমি চা নিয়ে বসলাম। এখন একটু অর্ডারগুলো দেখছি যে আদেও আসছে কিনা, মানে আসবে কিনা এই 2-4 দিনের মধ্যে। মোটামুটি সবই ডিলে, যা হয় আর কি পুজোর সময়, সব অর্ডারই ডিলে। তো এখন চলো সন্ধে দিতে যাই। সন্ধে দেওয়ার পর একটা বিশাল কাজ আছে, মানে এটা প্রতি মাসের একটা হেডেক, সেটা হলো মাসকাবাড়ি বাজার করা। তো আমি ঝটপট 7টার মধ্যে গিয়ে 8:30টার মধ্যে ঢুকে পড়েছি, কারণ মাসকাবাড়ির মাল মানে সারা মাসের মাল, যেহেতু এবার পুজোর মাস, লক্ষ্মী পুজো আছে, তো অনেক কিছুই নেওয়ার ছিল। তো ওই তাড়াহুড়ো করে 7:10-15 বেরিয়েছি, 8:15-র মধ্যে ঢুকে পড়েছি। তো লিস্ট আমি আগে দেওয়াই থাকে, আর এই মুদির দোকানের লিস্ট আগে দিয়ে আসি। আর এই দোকানটা আমি অনেক বছর ধরে নিই, তাই ওরা রেডি করে রাখে যেগুলো দরকার। আর টুকটাক খুচি খাঁচা প্রচুর জিনিস থাকে একটা সংসারে, যা হয় আর কি। তো এগুলো তাড়াতাড়ি করে অ্যারেঞ্জ করে নিলাম, ঠাকুরের জিনিসগুলো সরিয়ে দিলাম। সরিয়ে প্রথমেই যে কাজটা করলাম সেটা হলো রাতের ভাত বসানো। অনির্বাণ ভাত খাই আর আমি রুটি খাই, কিন্তু আজকে অনির্বাণ খাবে না, কারণ চালটা ভিজিয়ে রাখছি আগামীকালের জন্য। আর আজকে আমি আর অনির্বাণ খাবো পরোটা, ফুলকপির রোস্ট দিয়ে পরোটা খাবে, দুজনেই খাবো আর কি। তো আমি তাড়াতাড়ি করে আটা মেখে রাখছি, আর 2টো ডো রাখবো, সেটা আগামীকাল আমি স্কুলে পরোটা নিয়ে যাব। আগামীকালের মোটামুটি প্রিপারেশান নিয়ে ডিনার নিয়ে সোজা চলে গেলাম ঘরে। জানোই কি ডিনার করলাম। তো ডিনার সেরে একদম মুখ চোখ ধুয়ে, মানে ফেস ওয়াশ করে দিয়ে মুখ ধুয়ে আমি চলে এসেছি নাইট কেয়ার রুটিনে, যেটা আমার ম্যান্ডেটারি। আমি প্রথমে মুখটা এয়ার ড্রাই করে সিরাম মাখি মিনিমালিস্টে, তারপর ডারমার ভিটামিন ই ক্রিম, আর ঠোঁটের জন্য তো বোরোলিন সারা বছর। আর এটা হলো আমার চোখের আই ক্রিম, এটা ডক্টর সাজেস্টেড, কারণ এটা আমার ইচিংয়ের জন্য দিয়েছে। এটা ভীষণই ভালো, মানে আমার শ্যুট করেছে প্রচুর। তো এই হলো আজকে সারাটা দিন। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। চলো দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।